কমল সামন্ত তিনি প্রশ্ন করেছেন 14 ভুবনের মধ্যে কে কোথায় থাকেন। সাধারণত এই ডিটেলস জানতে গেলে আপনাকে পঞ্চম স্কন্ধে ভাগবত পড়তে হবে। তবে ভূলোক পৃথিবীলোক মানে আমরা আছি, আমাদের উপরে ভুবলোক যক্ষ রাক্ষসরা থাকেন, স্বর্গলোকে দেবতারা থাকেন, মহল্লোকে মনি ঋষি থাকেন, তপলোকে সিদ্ধরা যোগীরা, ধীরে ধীরে ব্রহ্মলোক মানে ব্রহ্মা থাকেন। আর নিচের দিকে ডিটেলস আমার এই মুহূর্তে মনে নেই, আমাদের বই আছে ভাগবত, আর একটা ছোট্ট পাতলা বই আছে জগতে আপনি কোথায়, বইটা পড়বেন, বা সুগম লোকে অন্য লোকে সুগম যাত্রা বইটি পড়তে পারেন। পরবর্তী প্রশ্ন রঞ্জন দাস, হরিনামের আশ্রয়ে থাকার পরেও ভক্তি জীবনে অনেক বাধার সম্মুখীন হতে হয় কেন? বাধা না হলে এক্ষুনি তো পড়লাম, বাড়ি না খেলে কি করে ভক্তিতে এগোবো? ভক্তিটা যদি সুখ মনে করে থাকি এই জগতের থেকেই যাবো, আর বেরোতে চাইব না। তো ভক্তি করলেও এটা তো জগৎ, জড় জগৎ, এটা কিন্তু বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবন নয়। কিন্তু আঘাত তো আমাকে পেতেই হবে। আর যত ভক্তি দিয়ে গেবেন তত বাধা আসবে। তবে না বলে না, কাটারি যখন ধার বসে যায় লোহাতে গরম করে পিটিয়ে পিটিয়ে ধার আনতে হয়, সেরকম অনেক আঘাত আনার পরে ভক্তিটা শক্ত হবে। পিঙ্কি দেবনাথ বর্ধমান থেকে প্রশ্ন করেছেন, শ্রাবণ মাসে তো শাক খাওয়া নিষিদ্ধ, কি ধনে পাতা কি খাওয়া যাবে প্রভু? যেই জিনিসগুলো নিয়ে বিতর্ক না খেলে হবে না। আর তো পেরিয়ে গেল তো, আর মাত্র কয়টা দিন। যদি এটা নিয়ে এত সন্দেহ, ওটাই খাবো না, খাওয়া যাবে কি না। প্রশ্ন করেছেন সুমিত মেদিনীপুর থেকে, মহারাজ আমার একটা প্রশ্ন, ভগবান কৃষ্ণ এই জগতে লীলা শেষ করে কিভাবে গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করেন? গোলক বৃন্দাবনে সরাসরি গেছেন। তো কিভাবে গেলেন? কি উদ্ধবকে ভগবত তত্ত্বজ্ঞান দান করার পরে উদ্ধবের সামনেই তিনি অন্তর্ধান হয়েছেন, উদ্ধবের সামনেই ভাগবতে মিশে গেছেন। এছাড়া আর বেশি কিছু বর্ণনা নেই। অনেক লোক অনেক রকম বর্ণনা করে, কিন্তু এরকম কেউ বলছেন যে ভগবানের পায়ে তীর বিদ্ধ করলেন, জরা ব্যয়, তারপর দেওয়া রাখলেন। এগুলো জাগতিক লোকদের বোঝানোর জন্য যে ভগবানের কীরকম মৃত্যু হলো, কিন্তু আসলে এগুলো গৌণ ব্যাখ্যা। মূল ব্যাখ্যা হচ্ছে ভগবান গেছেন। অতিচন্দ্র নিতাই দাস প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন ছিল, আমরা ছোটবেলা থেকে শুনে আসি 33 কোটি দেবতা। আচ্ছা, 33 কোটি মানে কি 33 কোটি সংখ্যা নাকি 33 দেবতা? আমি কিছুদিন আগে এক জায়গায় পড়লাম যে 33টা দেবতার কথা। কোনটা? সে শাস্ত্রে বলা যায় 33 কোটি দেবতা, কোটি ক্রোড়, 33টা নয়, 33 কোটি দেবতা। লাস্ট প্রশ্ন, রঞ্জিত মণ্ডল হাসনাবাদ থেকে, হাসনাবাদ নামহট্ট থেকে, শ্রীমদ্ ভাগবত দান করার কি উপায় জানাবেন? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। এই ভাদ্র পূর্ণিমা আসছে, ভাদ্র পূর্ণিমা, রাধা অষ্টমীর দিন থেকে পূর্ণিমা পর্যন্ত মায়াপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 7 দিন ব্যাপী ভাগবত কথা, যেটা অরিজিনাল ভাগবত সুখদেব গোস্বামী রাধা অষ্টমীতে শুরু করে পূর্ণিমাতে শেষ করেছিলেন, তাকে অনুসরণ করে মায়াপুরে 7 দিন ব্যাপী বিভিন্ন মহারাজ, শ্রীশ্রীমৎ জয়পাদ গোস্বামী গুরু মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, শ্রীশ্রীমৎ গৌর ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজ এবং শ্রীশ্রীমৎ বৈষ্ণব স্বামী মহারাজ, কয়েকজন মহারাজ মিলিত হয়ে এই ভাগবত সপ্তাহ অনুষ্ঠান করবেন।
এখানে সকাল বিকাল ভাগবত আলোচনা, ভাগবত পারায়ণ, ভাগবত যজ্ঞ এবং ভাগবত দান কার্য অনুষ্ঠান হবে। আপনি সরাসরি গুরু মহারাজের হাতে অথবা কোনো বৈষ্ণবের হাতে, কোনো সন্ন্যাসীর হাতে আপনি গিয়ে ভাগবত দান করতে পারেন। শাস্ত্রে বলেছেন পৌষ্ঠপদ্যাম পৌর্ণমাস্যাম হেমসিংহ সমন্বিতম দদাতি ভাগবতম দান স্বজাতি পরমং পদম। যে কেউ পূর্ণিমা তিথিতে বা পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে ভাগবত দান করতে পারেন, সে সরাসরি পরম পথ ভগবত ধামে যেতে পারবে। তো আমরা এই পুরো জুলাই মাস আমরা ভাগবত দান কালেকশন করছি, নাম আর গোত্র সংগ্রহ করছি। যে দান করতে চায়, কেউ কিনতে চায়, সেই দিন আমরা ভাগবত প্রতিষ্ঠা করব বাড়িতে। যারা যারা সারা বছর ব্যাপী যারা ভাগবত কিনেছেন, বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা করব। তো সেই জন্য আহ্বান জানাই, আপনারা ভাগবত নিয়ে কাউকে প্রচার করতে পারেন, কাউকে উৎসাহ করুন যে আপনি এই ভাদ্র মাসের পূর্ণিমার ভিতরে একটা ভাগবত কিনুন, বা কেউকে আপনি দান করতে পারেন, গুরুদেবকে দান করতে পারেন। প্রচার করুন, নাহলে দান, যেভাবে ভাদ্র পূর্ণিমা অংশগ্রহণ করুন। আমরা আগামী 1 আগস্ট থেকে যারা যারা ভাদ্র পূর্ণিমা উপলক্ষে ভাগবত প্রচার করে দিচ্ছেন, ভাগবত দান করছেন, তাদের নাম ঘোষণা শুরু করব। এবং ভাদ্র পূর্ণিমার দিন বিশেষ তার নামে পুজো হবে এবং নৈমিষারণ্যে, এবারে অবশ্য স্থির হয়নি, নৈমিষারণ্যে তার নামেও যজ্ঞ হবে। তো আপনি আসতে পারলে তো খুবই ভালো হয়। 7 দিন আসুন, না হলে কমপক্ষে 4 দিন, কমপক্ষে লাস্ট 3 দিন আসুন, আর না হলে ভাদ্র পূর্ণিমার দিন আসুন, এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আর যারা আসতে পারবেন না, তারা যদি দান করতে চান বা ভাগবত কিনতে চান, আমরা অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবো, আপনি টাকা পাঠিয়ে দেবেন, আমরা ভাগবত পাঠিয়ে দেবো। যেভাবেই হোক ভাগবত প্রচার করতেই হবে। আপনার সকলে অংশগ্রহণ করবেন। প্রতিদিন আমি এই বিষয়ে অল্প অল্প আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনাময়ের মধ্যে সুরক্ষিত